মার্কিন এবং ইরানের বৈঠক হবে, এই জল্পনা যখন উঠছিল, মার্কিন ইরানের এই বৈঠকের জল্পনার মধ্যে এবার পরমাণু চুক্তি বৈঠক ভেস্তে যাওয়ার জের। ইরান সীমান্তে 50টির বেশি যুদ্ধ বিমান মোতায়েন করলো এবার আমেরিকা। নয়া যুদ্ধের কি আশঙ্কা বিশ্বজুড়ে? আতঙ্ক কি বাড়ছে? বিস্তারিত সেই বিষয়ে জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সৌম্য মুখোপাধ্যায়। সৌম্য, মার্কিন ইরান যে পরমাণু চুক্তি, সেই চুক্তি নিয়ে বৈঠক হওয়ার কথা ছিল, যে কথা মার্কিন প্রেসিডেন্ট নিজেই দাবি করে, কিন্তু তার মধ্যে এই বৈঠক ভেস্তে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। কি জানতে পারছো এই বিষয়ে? এই বিষয়টি নিয়ে ওমানে দুটো বৈঠক হয়েছিল এবং সেই দুটো বৈঠক, দ্বিতীয় যে বৈঠক হয়েছে সেই বৈঠক যেটা জানা যাচ্ছে যে ভেস্তে গেছে এবং ইরান মার্কিন শর্ত মানতে রাজি হয়নি। যদিও প্রকাশ্যে এই দুটি দেশ কোনো বিবৃতি এখনো পর্যন্ত দেয়নি, কিন্তু যেটা জানা গেছে যে বিষবাও জলে চলে গেছে। ইরান এবং আমেরিকার মধ্যে পারমাণবিক চুক্তির সম্ভাবনা আর হওয়ার কোন রকম সেটা চেষ্টাই নেই, কারণ আমেরিকা যেভাবে ইরানের সমস্ত পরমাণু কর্মসূচি ধ্বংস করতে চেয়েছিল, ইরান সেটা মানতে রাজি নয়। ফলে বিষয়টি নিয়ে আর কোনো বৈঠক হবে না বলেই জানা গেছে, যদিও সরকারিভাবে কোনো ঘোষণা হয়নি। কিন্তু এই বৈঠকের পরেই, যখন ভেস্তে যাওয়ার পরেই তাৎপর্যপূর্ণভাবে পশ্চিম এশিয়াতে সামরিক কার্যকলাপ বাড়িয়ে দিয়েছে আমেরিকা। ইতিমধ্যেই ওই এলাকাতে 50টি বেশি যুদ্ধ বিমান মোতায়েন করেছে মার্কিন সেনা। কেন এই পদক্ষেপ তা নিয়ে কিছু খোলসা করা হয়নি, কিন্তু গত 24 ঘন্টার মধ্যে পশ্চিম এশিয়ায় ইরানের কাছাকাছি মার্কিন যুদ্ধ বিমানের আনাগোনা কয়েক গুণ বেড়ে গেছে বলেই আন্তর্জাতিক সংবাদ মাধ্যম গুলোর দাবি। মার্কিন আধিকারিককে উদ্ধৃত করে তারা জানিয়েছেন যে 50টির বেশি যুদ্ধ বিমানের মধ্যে F-16, F-22, F-35 এর মতো যুদ্ধ বিমান রয়েছে। এছাড়াও আরো কয়েকটি উন্নত মানের যুদ্ধ বিমান পশ্চিম এশিয়ার ওই অঞ্চলে ইতিমধ্যেই পাঠিয়ে দিয়েছে আমেরিকা। একদিকে পশ্চিম এশিয়ার সমুদ্রে নিজেদের দাপট বৃদ্ধির জন্য ডিসেম্বরের তৃতীয় সপ্তাহে দক্ষিণ চীন সাগর থেকে মার্কিন যুদ্ধ জাহাজ, বিমানবাহী যুদ্ধ জাহাজ ইউএস আব্রাহাম লিঙ্কন রওনা দিয়েছিল এবং সেটা পৌঁছে গেছে। নিমিত শ্রেণীর এই রণতরীর সঙ্গে আরো 3টি আলেবার্ট শ্রেণীর ডেস্ট্রয়ারও পশ্চিম এশিয়ায় মোতায়েন করা হয়েছিল। এরপরে জানুয়ারি শেষ সপ্তাহ থেকে পেন্টাগনের ইরান উপকূলের অদূরে নতুন করে আরো 2টি যুদ্ধজাহাজ মোতায়েন করা হয়। আবার ফের মার্কিন বিমানবাহী যুদ্ধজাহাজ ইউএস জেরাল্ড ফোর্ডও পশ্চিম এশিয়ায় মোতায়েন করা আছে। এর পাশাপাশি এবার যুদ্ধ বিমানও ইরান সীমান্তে মোতায়েন করলো। এর পাল্টা ইরানও হরমুজ প্রণালীতে ক্ষেপণাস্ত্র ছুড়েছিল এবং সেখানে ইতিমধ্যেই ইউএস আব্রাহাম লিঙ্কন সহ ইউএসও পুরোপুরি রণতরীরা মোতায়েন করা আছে। এর মাঝেই ইরানের এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা নিয়ে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। আর এখন পরমাণু চুক্তি নিয়ে বৈঠক ভেস্তে যাওয়ার পরে যে কোনো মুহূর্তে হামলা হবে বলেই মনে করা হচ্ছে। ইতিমধ্যেই ইসরায়েলও তাদের সেনা ইরান সীমান্তে মোতায়েন করছে বলে জানা গেছে। ফলে এবার যদি আমেরিকা এবং ইরানের যুদ্ধ হয়, সেই যুদ্ধ অনেক বেশি রক্তক্ষয়ী হবে বলেই আশঙ্কা বিশেষজ্ঞদের। অঙ্কিতা, একদমই ধন্যবাদ। অর্থাৎ রক্তক্ষয়ী আশঙ্কা হওয়ার সম্ভাবনা রয়েছে মার্কিন ইরান পরমাণু চুক্তির বৈঠক ভেস্তে যাওয়ার জের, আর তা নিয়ে কিন্তু যুদ্ধ বিমান মোতায়েন করলো আমেরিকা। সবটা মিলিয়ে যে গোটা বিশ্বজুড়ে যুদ্ধ পরিস্থিতি, তাই ধীরে ধীরে যেন আরো প্রকট হচ্ছে। নিয়ে নিচ্ছি ছোট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।